হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরকে আমি সাজাতে খুব পছন্দ করি। সো পয়লা বৈশাখে আমি শুধু নিজেই সাজি না, আমি আমার ঘরকেই সাজাই। অ্যান্ড সকাল, সকাল আমার শুরু হয়েছিল ইলিশ মাছ এবং অনেক ধরনের ভর্তা আইটেম করে। কারণ পান্তা ইলিশ না খেলে আমার কেন যেন পয়লা বৈশাখটা জমেই না। আর যেহেতু অনেকদিন পর আমার হাসব্যান্ড খুব শখ করে পান্তা ইলিশ খেতে চেয়েছে। তো ও কোনো কিছু খেতে চাইলে আমি কেন যেন খুব শখ করেই সবকিছু বানাই। তো যাই হোক সকালবেলায় উঠে আমি অনেক ধরনের ভর্তা করেছিলাম। এখানে শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা অ্যান্ড ২ টা সবজি ভর্তা ছিল। আমি ভুলে গেছি আসলে কি যেন ছিল। আর পান্তার সাথে আমার ভাজা টাইপের কোনো কিছু না খেলে ভালো লাগে না। লাইক বেগুন ভাজা, পটল ভাজা, ডিম ভাজা এরকম হলে খুব ভালো লাগে। তো যেহেতু বাসায় পটল ছিল না, আমি কাঁকরোল ভাজা করেছিলাম। অ্যান্ড সকাল, সকাল সবকিছু করে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড ভাবলাম যে আমার ঘরে একটু ভিডিও করি। এই বেডশিটটা এবং পর্দাটা সবাই অনেক পছন্দ করেছিল, যেটা আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম। অনেক আগের কথা, অলমোস্ট 3 ইয়ার্সের মতো হবে, 3-4 ইয়ার্স। যেটা আমি স্পেশালি আমার বেবির জন্যই বানিয়েছিলাম। এখন এটা অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। তো যাই হোক আমি বাসায় হচ্ছে পয়লা বৈশাখে শাড়ি পরেছিলাম জামদানি, যেটা আমার বাবার দেয়া ছিল। আর এটা আমার খুব পছন্দের একটা জামদানি। তো আমি আসলে বাইরে এখন তেমন শাড়ি পরে আহিয়াতকে নিয়ে বের হওয়াটা কমফোর্টেবল না। তাই আমি হচ্ছে বাইরে বের হওয়ার সময় কামিজ পরেই বের হয়েছিলাম। অ্যান্ড আহিয়াত খুব বায়না করছিল যে আজকে ও একটু শিশু মেলায় যাবে। আমরা অনেক আগেই ওকে প্রমিস করেছিলাম যে ওকে নিয়ে শিশু মেলায় আসবো। আর বাচ্চাদের আসলে ঘোরা বলতে ওরা একটু পার্ক বা এরকম কোনো থিম পার্ক, ইনডোর পার্কেই আসলে পছন্দ করে। তো ওকে যেহেতু আমরা প্রমিস করেছিলাম তাই আমরা নিয়ে এসেছিলাম। অ্যান্ড একটা মজার জিনিস যেটা ছিল যে খুব একটা ক্রাউড ছিল না। কেন যেন? কারণ আমরা খুব চিন্তা করছিলাম মনে হয় এসে আমরা খুব আ ভিড় থাকবে, বাট ওরকম কোনো ভিড় ছিল না। খুবই কম মানুষজন ছিল। যাই হোক খুব আরাম লাগছিল এসে যে অত বেশি গ্যাদারিং নাই। আর আমার বাবুটাও একটু এনজয় করতে পারছিল। তো আমার বিজি মানুষ সবসময় বিজি থাকে। তার সব ভিডিওতে সে ফোনে ব্যস্ত। তার কাজ, তার সবসময় কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক, তাও আমাদের জন্য সে অনেক সময় বের করে। এটার জন্য অনেক, অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে এরপরে আহিয়াতকে নিয়ে ঘোড়ায় উঠি। অ্যান্ড ঘোড়ায় উঠার আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। দেন এরপরে হচ্ছে আমরা ট্রেনে উঠি, ভূতের ট্রেনে। অ্যান্ড আহিয়াদের খুব ইচ্ছা ছিল যে ফার্স্টে আমি আহিয়াত এবং আহিয়াদের বাবাকে ট্রেনে উঠাই আর আমি বলি তোমরা যাও, আমি যাব না। বাট আহিয়াত ওর মাকে ছাড়া উঠবে না, ওর মাকে নিয়েই উঠবে ট্রেনে। অ্যান্ড এদিকে ওর বাবা ওয়েট করছিল আমরা আরেকটা রাইডে উঠি, যেটা হচ্ছে দোলনার মতো ছিল। অ্যান্ড দোলনায় উঠে আমার খুব ছোটোবেলায় একটা মজার স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন আমার কাজিনদের সাথে আসতাম, মানে আমি অলমোস্ট তখন মনে হয় ক্লাস 3 অর হচ্ছে 4 এ পড়তাম। তো ওই টাইমটা যখন আমার কাজিনদের সাথে আমি শিশু মেলায় আসছিলাম, তখন এই দোলনায় উঠতে গিয়ে আমি এবং আমার কাজিন পড়ে যাই। যেই স্মৃতিটা আমি যতবারই দোলনায় দেখি শিশু মেলার, আমার ততবারই এই কথাটা মনে পড়ে যে স্টপ হওয়ার আগেই হচ্ছে আমরা কাজিন ২ জনেই নেমে যাই এবং ২ জনেই আমরা পড়ে গিয়েছিলাম। তো এই ফানি মেমোরিটা আমার কেন যেন খুবই মজা লাগে। আর আমার আম্মু আমাকে বলে যে আমি ছোটোবেলায় নাকি খুব শিশু মেলায় আসার জন্য পাগল করে দিতাম। আর মানে এতই নাকি আম্মুর আশা হতো আমাকে নিয়ে যে শিশু মেলার প্রত্যেকটা স্টাফ আমার আম্মুকে চিনতো, আমাকে চিনতো। হ্যাঁ, যেটা খুবই ফানি ছিল। তো আহিয়া ঠিক আমার মতোই হয়েছে আমার মনে হয়। আর আ যেহেতু আহিয়াত খুব আদরের, তো ওর সব বায়নাই আমরা রাখার চেষ্টা করি। যেই বায়নাটা আসলে ওর জন্য ভালো হবে আমরা সেটাই চেষ্টা করি ওকে রাখার। বাট চাওয়া মাত্রই কোনো কিছু দেই না, তাহলে হ্যাবিটটা খারাপ হয়ে যাবে। তো এরপরে আহিয়াদ একটা পচা রাইডে উঠে, যে রাইডটার নাম আমি দেই পচা রাইড। কারণ একটা ট্রেনে উঠে এই পচা রাইডে আসলে তেমন কিছুই নাই, জাস্ট ঘোরা। তো এটাই উঠবে আসলে, বাচ্চারা যেটা বায়না করে যেটা বুঝছে ওইটাই।
তো এরপরে হচ্ছে আমরা চলে আসি আহিয়াদের খুব কিছু না কিছু খেতে হবে। তার বের হওয়া মানেই হচ্ছে তার একটু খেতে হবে। অ্যান্ড এত বেশি ভিড় ছিল মানে কি বলবো বসার মতো জায়গাই ছিল না। আমরা মোহাম্মদপুরের একটা ফুড কোর্টে চলে আসি। অ্যান্ড সামনে ছিল ডমিনোজ যেখানে আমরা এখন বয়কট করেছি ফর প্যালেস্টাইন। তো আমরা এখন আর যাই না। বাট খুব খারাপ লাগছিল যে ভেতরে যারা বসেছিল তারা বেশিরভাগই হচ্ছে হেজাবিয়ান আপুরা বা একটু ইসলামিক মাইন্ডের মনে হচ্ছে। বাট তারা কিভাবে ডমিনোজ আসলে খাচ্ছে জানি না আমি। যাই হোক আল্লাহ তাদের হেদায়েত দেক এবং আমি একটু ভিডিও করছিলাম তাদের এবং দেখছিলাম যে এই মানুষগুলা আসলে কোন বেসিসে আসলে তারা ডমিনোজে গেছে। তো আমরা আসলে তেমন কিছু অর্ডার দিইনি। মেইনলি আহিয়াদের জন্যই অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড খুব হালকা পাতলা কিছু। এরপরে হচ্ছে আমরা একটা কুলফি দেখি যেটা দেখে আহিয়াদের বাবার এবং আমার ২ জনেরই খেতে মন চেয়েছে। অ্যান্ড কুলফিটা হচ্ছে এই ভাইয়াটা নিজেই বানায়। অ্যান্ড এখানেই সে সবসময় সেল করে। খুব একটা দাম ছিল না। মেবি ৳40 ছিল। অ্যান্ড কুলফির টেস্টটা খুবই মজা ছিল। আমার হাসব্যান্ডের মানে অফিস খুবই কাছে এখান থেকে। তো ও বলছিল যে এরপরে হচ্ছে কখনো কুলফি খেতে মন চাইলে ও এখানেই আসবে। কারণ তার কুলফিটা তার খুব ভালো লাগছে। অ্যান্ড লুকটা দেখেন আসলেই খুব মজা ছিল। তো যারা এই শাহাবুদ্দিন প্লাজার এই এরিয়াটায় আসবেন অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।